This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম বর্ধমানের আসানসোলের নারসিংহবাদ এলাকায় পুলিশের গাড়ি থেকে টাকা তোলার অভিযোগে সরব হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শুক্রবার সন্ধ্যায় তিনি রাস্তার ওপর পুলিশের গাড়ি দাঁড় করিয়ে সিভিক ভলেন্টিয়ার ও চালককে ধমক দেন এবং গাড়ির চাবি কেড়ে নেন। পরে হীরাপুর থানায় গিয়ে চাবি ফেরত দেন তিনি। অগ্নিমিত্রার অভিযোগ, সিভিক ভলেন্টিয়ার গাড়ি থেকে টাকা তুলছিলেন। পুলিশ হচ্ছে আমাদের রক্ষা করার দায়িত্বে, কিন্তু পুলিশ এখন ভক্ষক হয়ে গেছে। যে গরিব মানুষ প্রায় দিনই আমাকে কমপ্লেন করে যে দিদি এরকম পুলিশ আমার গাড়িতে ওই গরু যে খায় যে খড় নিয়ে যায়, ওখান থেকে 800 টাকা 1000 টাকা এর আগেও তো নিয়েছে, 800 টাকা 1000 টাকা। আজকে আমি জাস্ট ক্রস করছি, ওর গাড়িটা ক্রস করছে, তখন বলে দিদি একটু দাঁড়ান, আমাকে মনের মাথায় পুলিশ এখনই টাকা নিল। আমি কোথায় পুলিশ? বলে ওই যখন পুলিশের গাড়িটা দাঁড়িয়ে আছে। আমি এখনই গেলাম, গিয়ে বললাম যে আপনি টাকা নিয়েছেন? উনি অস্বীকার করছেন। টাকা দিয়েছে? কত টাকা দিয়েছে? 100 টাকা দিয়েছে। ড্রাইভার 100 টাকা নিয়েছে, পিছনে সিভিক বসে আছে। আমি বললাম যে আপনি স্বীকার করুন, ক্ষমা চান, আমি কারোর কাছে কমপ্লেন করবো না, আপনি ক্ষমা চান, টাকাটা ফেরত দিয়ে দিন। কিন্তু ওরা ভাবলো যে টাকাটা হচ্ছে ঘুষ নেওয়াটা ওদের জন্মগত অধিকার। মমতা ব্যানার্জিকে মাইনে দিতে পারছেন না? পুজো প্যান্ডেলে তো 1,10,000 টাকা করে দিচ্ছেন ভোট ব্যাংক কেনার জন্য। পুলিশকে কি মাইনে দিতে পারছি না? যে পুলিশ মোড়ে মোড়ে দাঁড়িয়ে আজকে কোথায় মানুষকে রক্ষা করবে তা না, তার মানুষের কাছ থেকে ঘুষ নিচ্ছে। প্রায় দিন এটা হচ্ছে। আর পুলিশ যে ঘুষ নেয় আর কাটমানি খায়, এটা তো নতুন কথা নয়। আমার এলাকাতে করতে দেবো না। গাড়ির চাবি নিয়ে নিয়েছি, বড়বাবুর কাছে কমপ্লেন করেছি, তন্ময় বাবুর কাছে। এই বিষয়টি দেখুন, গাড়ির চাবি ফেরত দিতে এলাম। এগুলো বরদাস্ত করবো না।